আসসালামু আলাইকুম। আজকে যে শিং মাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এই শিং মাছগুলো আসলে যেটি বড়, এই মাছটা বড়, এটি হচ্ছে মা মাছ। আর যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পুরুষ মাছ। তো এই পুকুরে আসলে পুরুষের সংখ্যাটাই বেশি। তো এই পুরুষের সংখ্যাটা আসলে বেশি থাকলে এই মাছটা কখনো বৃদ্ধি পাবে না বা বড় হবে না, যার কারণেই এই মাছটি আসলে বিক্রি করা হচ্ছে। আর মূলত এখানে আসলে কয়েকদিন যাবত ধরে আকাশ খারাপ, বৃষ্টি পড়ছে। আর বৃষ্টি পড়লে অবশ্যই মাছের অক্সিজেন এগুলো সরবরাহ কমে আসে এবং ছত্রাক বেশি ধরে। বিশেষ করে বৃষ্টি পড়লে দু একদিন পর পর এগুলো আসলে জীবাণুনাশক করতে হয়। জীবাণুনাশক করার পর 3 দিন পরে অবশ্যই প্রোবায়োটিকের ডোজ দিতে হয়। তো আসলে প্রোবায়োটিক্সের ডোজ বিভিন্ন কোম্পানির হতে পারে। তো এই মাছগুলো চাষ করতে গেলে অবশ্যই প্রতিনিয়ত আপনাদেরকে খেয়াল করতে হবে যে আসলে মাছের কোনো রোগ বালাই আছে কিনা বা মাছ খাদ্য খাচ্ছে কিনা, এগুলো আসলে দেখতে হবে। এখানে যে মাছগুলো ধরা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই পুকুরটা প্রায় 14-15 শতক। এই পুকুরটাতে 30,000 শিং দেওয়া হয়েছিল। এর পাশাপাশি বাংলা মাছ রয়েছে। তো আসলে এই মাছগুলো এক জায়গা থেকে আমরা রেনু হিসেবে কিনে নিয়ে এসেছিলাম, এটা 300 লাইনে। তো আসলে এটি আসলে হয়তো বা খুব একটা লাভ আসবে না, কারণ এই মাছটি অল্প সময়ের মধ্যে আবার বিক্রি করা হচ্ছে। তো যারা শিং মাছ চাষ করবেন অবশ্যই এর নিয়ম কানুন জেনে শুনে মাছ চাষ করবেন, কারণ অযথা নিয়ম কানুন না জেনে কখনো মাছ চাষ করবেন না। কারণ এই মাছগুলো যেমন লাভ তেমনি ক্ষতির মধ্যে পড়ে যাবেন, কারণ এগুলোতে আপনার খাদ্য খুবই কম খায়। এগুলো আসলে 22% খাদ্য বড় হলে খায়। আর বিশেষ করে এখন যে আবহাওয়া, এই আবহাওয়াতে আসলে মাছ চাষ করা খুবই কঠিন। সামনের যে দিনগুলো আসছে, এটি হয়তো বা মার্চের আজকে 22 তারিখ, এপ্রিল মাসের 1-2 তারিখে হয়তো বা এই শিং মাছের রেনু আসবে। যাদের ছোট ছোট পুকুর রয়েছে তারা এই শিং মাছগুলো চাষ করতে পারেন। অবশ্যই শিং মাছ চাষ করার পূর্ব মুহূর্তে একটি পুকুর কিভাবে পূর্ণাঙ্গভাবে তৈরি করতে হয় সেটি আগে জানবেন। প্রথমে পুকুর মেরামত করবেন, তারপরে পুকুরটি শুকাবেন। শুকানোর পরে এখানে নেট করতে হবে সাইড দিয়ে, তারপর উপর দিয়ে নেট করতে হবে। করার পর গভীরতা যেন পানির সব সময় যখন 5 ফিট থাকবে তখন মাছটি ভালো থাকবে। এরপর চুন, জিওলাইট বা জীবাণুনাশক যেগুলো আছে সেগুলো দিয়ে পুকুর প্রস্তুতি করে পুকুরের পানিটাকে খাদ্য সরবরাহ করার জন্য এখানে কিছু প্রোবায়োটিক্স রয়েছে, সেগুলো দেবেন। দেওয়ার পরে এখানে আপনারা এই ডিমটা যখন ফেলাবেন তখন অবশ্যই আমরা যেটা দেখি যে এই শিং মাছ বা যে রেনু মাছ ফেলানো হয় তখন ডিমের কুসুম অথবা আটা জাতীয় জিনিস এগুলো খাওয়া হয়। আসলে এগুলো কখনো খাওয়ানো যাবে না। ছোট বাচ্চাকে যদি ডিমের কুসুম খাওয়ানো যায় তাহলে সেক্ষেত্রে ওই হয়তো পেট খারাপ হতে পারে। তো তদ্রূপ মাছ আসলে এগুলো ডিম খাওয়ানো যাবে না। সরাসরি এখানে প্রথম অবস্থায় দিয়ে স্যালাইন দিয়ে এটা রাখতে হবে। তারপরের দিন থেকে বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে, সরাসরি আপনারা পাউডার ব্যবহার করবেন। আর পাউডার ব্যবহার করলে মাছের উৎপাদন প্রোডাকশন খুবই ভালো হবে এবং এই পাউডারের ফলে মাছের যে রোগ বালাই জীবাণু আছে এগুলো আসলে অনেকটাই কমে আসবে। কারণ একটি পাউডার যখন বানানো হয় বা তৈরি করা হয় সেক্ষেত্রে অনেক ধরনের এখানে ম্যাটেরিয়াল দিয়ে এই পাউডারটা তৈরি করা হয়, যার কারণে যারা রেনু চাষ করবেন অবশ্যই আপনারা এই ডিমকে না দিয়ে আপনারা সরাসরি পাউডার খাওয়াবেন, তাহলে আপনাদের প্রোডাকশন ভালো হবে। আর এই ক্ষেত্রে এটাই আপনাদের সাজেশন। আর যারা মাছ চাষ করবেন অবশ্যই এই মাছগুলো জেনে শুনে চাষ করবেন, তাছাড়া চাষ করবেন না। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।